কেউ আসলে সেখানে প্র্যাকটিসে করতে পারতেছিল না, তারপর আমরা পিছাচ্ছি। আর আরেকটা জিনিস যে ডিস্ট্রিক্টগুলোতে নতুন কমিটি হয়েছে, ওনারা এখনো ঠিক মতো কার্যক্রম শুরু করতে পারে নাই, যার জন্য আমাদের এবার টিম কম হয়েছে। 23 আসলে জেলা পর্যায়ে খেলা হচ্ছে না তা না, খেলা হচ্ছে। আমি 19শে মার্চের পর আপনার সাথে কথা বলি। 19শে মার্চ আমরা দায়িত্ব নিয়েছি। আমরা এবছর প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ইন্ডিভিজুয়াল খবর নিয়েছি, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য তাদেরকে আমরা কোচ নিয়োগ দিয়েছি, বল দিয়েছি, সব মানে অন্যবার কি হতো বললেই চলে আসতো, কিন্তু কোনো প্র্যাকটিস ছাড়া তারা প্র্যাকটিসে অংশগ্রহণ করতে চায় না, প্র্যাকটিস করবে না। এবার আমরা বলছি না, প্র্যাকটিস করতে হবে, আমরা তোমার কি লাগবে সেটা বলো। আমরা প্রত্যেকটা কোচকে 10,000 টাকা করে দিচ্ছি, ওখানে 15 দিনের জন্য প্র্যাকটিস করাবে, 10,000 টাকা করে দিচ্ছি। তো যারা দেখতেছি যে খুব বেশি অনীহা, তাদেরকে আসলে আমরা এখন মানে নিরুৎসাহিত করতেছি। আমরা ইন ফিউচারে ধরে রাখছি যে আগামী বছর 25টা টিম আনবো, রেস্ট অফ 9 যে 6টা টিম, ওটাকে আমরা আবার নজর দিব। যেহেতু প্রথমবারের মধ্যে আমরা জাতীয় স্কুল হ্যান্ডবল করতেছি, 42টা 7টা ডিস্ট্রিক্টের 42টা স্কুল নিয়ে আমরা প্রথমবারের মতো স্কুল লিগ করতে যাচ্ছি, জাতীয় স্কুল লিগ। তো সেখানে আমরা ওইভাবে গ্রাস লেভেল থেকে নিয়ে আসবো, যাতে ওই যেসব ডিস্ট্রিক্টগুলি খারাপ আছে তাদেরকে নজর দিব, যারা আসে নাই তাদেরকেও নজর দেব। এবছর আমরা খুলনাকে অন্তর্ভুক্ত করতেছি জাতীয় স্কুল লিগে। তো আগামী বছর আশা করবো খুলনাও চলে আসবে। গাইবান্ধাকে এবার ন্যাশনাল নিয়ে আসতেছি, তো না এবার ন্যাশনাল জাতীয় পর্যায়ে গাইবান্ধাও আসবে। আমরা ওইভাবে বাড়াতে যাচ্ছি। আগে হয়তো কি আজকে আসছে, পরের দিন 20টা দিন চলে গেছে। এবার আমাদের আগে টুর্নামেন্ট হতো 6 দিনে, এবার আমরা করতেছি 12 দিনে। এবং আগে খেলা হইতো 1টা 2টা খেলা খেলেই তারা টিকিট আগে কেটে ফেলতো, এবার সেই সুযোগ নাই। তোমাকে যে চ্যাম্পিয়ন হবে তাকে 9টা ম্যাচ খেলতে হবে, আগে 4টা 5টা ম্যাচ খেললে সে চ্যাম্পিয়ন হয়ে যেত, এবার 5টা ম্যাচ তাকে খেলতে হবে লিগ পর্যায়ে, চ্যাম্পিয়ন আনসার পরে। জি, আমার সাব গেমস, সেটার যদি আমি বলি যে আমার টার্গেট কি, টার্গেট আগে আমি একটা জিনিস বলি। আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে আমি একটা চিঠি দিতাম। আমি আমি কিন্তু হ্যান্ডবলের অতীত, আমাকেও আসুজ্জামান কোহিনুর নিজের হাতে গড়ে আমাকে এখানে আনছে, সে আমাকে বিভিন্ন কমিটি দায়িত্ব দিয়েছে। বাট আগে আমরা একটা জিনিস করতাম কি, যে একটা চিঠি ছেড়ে দিতাম, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুমি আসো না, আমরা এটা এবার করব। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এখন থেকে আমরা সেটা করব না, আমরা ওদেরকে টিমই তৈরি করে দিব, আমরা সেই পর্যায়ে যাবো। এই জন্য আমার জাতীয় স্কুল লিগটা শুরু করতেছি অনূর্ধ্ব 16 দিয়ে, কারণ যাতে পরের বছরও ওই বাচ্চাটা খেলতে পারে। 17 দিলে সে মেট্রিক পাস করে ফেলবে, খেলতে পারবে না। এই জন্য আমরা 16 দিয়ে নিতেছি, 16 থেকে 2 বছর খেলতে পারবে। এবং আমরা আরেকটা জিনিস করতেছি, যখনই আমরা জাতীয় স্কুল লিগটা করবো, স্কুলটা শেষ করার পরেই আমরা জাতীয় কিউট হ্যান্ডবল লিগ, ডিস্ট্রিক্ট হ্যান্ডবল লিগ রাখতেছি। মানে ওই বাচ্চারা খেলার পরে অন্তত স্কুল থেকে 20 জন বাচ্চা ওই লিগে অংশগ্রহণ করুক, তাহলে আমার 20টা বাচ্চা হয়ে গেল। আমরা আরেকটা জিনিস করতেছি, আপনাকে বলি, যেমন আমার ফার্স্ট ডিভিশন লিগে আমি একটা বাইলস করেছি যে স্কুল হ্যান্ডবল থেকে 2টা খেলোয়াড় তাকে নিতে হবে এবং তাকে প্রতি ম্যাচে অন্তত পক্ষে 5 মিনিট খেলাতে হবে। প্রিমিয়ার লিগে বলতেছি সেকেন্ড ডিভিশন থেকে 2টা প্লেয়ার তাকে নিতে হবে বাধ্যগত, এবং তাকে 5 মিনিট হলে খেলাতে হবে। তার মানে আমরা এই সিস্টেমগুলোতে আসতেছি, কারণ তার কি হবে, প্রথম বিভাগ লিগে আমার 10টা টিম, 2টা খেলোয়াড় যদি স্কুল লিগেতে আসে তাহলে আমার 20টা প্লেয়ার, আমি ক্লাবগুলোর মাধ্যমেই বড় বড় খেলোয়াড়দের সাথে খেলে আমি 20টা প্লেয়ার মানুষ করে ফেলতে পারতেছি। আমি এইভাবে, তখন যদি আমার জাতীয় পর্যায়ে যখন স্কুল লিগের খেলাটা মানুষ হয়ে যাবে, আমার টিমগুলি ভালো হবে। আর এসএ গেমসে আমার টার্গেট হলো, গতবার ছিলাম আমি ব্রোঞ্জ মেয়েদের, আর ছেলেদের ছিলাম 4th। এবছর আমি 1 ধাপ আগাতে চাই, আমার লক্ষ্য 1 ধাপ আমাকে আগাতে হবে, নতুবা আসলে অর্গানাইজিং করে লাভ নাই। অনেক টুর্নামেন্ট আমার আছে, আমার সেই মাইল ফলক আছে, কিন্তু আমার কোনো ইন্টারন্যাশনাল রেজাল্ট নেই, আমরা সেই দিকে যাচ্ছি। আরেকটা জিনিস বলি, 2026-এর জুনে আমি IHF ট্রফি করতেছি, সেই জন্য আমি এই যে জাতীয় স্কুল লিগটা আসলে ওইটাকে সামনে রেখে আমি জাতীয় স্কুল লিগ চালু করতেছি। ওখানে আমার 17 বাচ্চারা খেলবে, আবার এখানে আমার পোলার স্কুল আসবে। আমি প্রথমবার মতো হোম এন্ড অ্যাওয়ে যাচ্ছি,
পোলার স্কুলে 5টা স্কুল যার যার মাঠে যা খেলবে, আতিথেয়তা নিবে এবং সে খেলতেও যাবে। এটা আমরা করতেছি। আবার পোলার স্কুলে আমরা সুপার 8 খেলা খেলাচ্ছি, চেষ্টা করতেছি যাতে পাইপলাইনে আমার খেলোয়াড় ছিল না, আমার পাইপলাইনে খেলোয়াড় তৈরি করার জন্য আমরা সবাই বসে আমরা এই প্ল্যানগুলো করে অলরেডি আমরা 2026 জুন পর্যন্ত কি কি প্রোগ্রাম কি কি আছে আমরা শিডিউল করে দিয়েছি, এটা আমাদের প্রোভাইড করবো। একটু কারেকশন আছে যার জন্য আমরা করতে পারতেছি। জি, আমি জাতীয় ক্রীড়া পরিষদে তারুণ্যের উৎসবের জন্য একটা প্ল্যান দিয়েছিলাম, বাজেট সহ দিয়েছিলাম। তো আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। তো তারা বলছে যে আপনার প্ল্যানটা আমি নিচ্ছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে আমার প্ল্যানটা। আমি 8টা বিভাগ নিয়ে এই প্রতিযোগিতা করার জন্য তাকে বাজেট দিয়েছি। তো ওখানে হয়তো আমাকে একটা বাজেট দিলে আমি সেটা অন্যভাবে একটা প্রোগ্রাম করব, কিন্তু মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আছে যে আপ টু ডিসেম্বর যত প্রোগ্রামই হোক তারুণ্যের উৎসবের ব্যানারে যেন তারুণ্যের উৎসবের জন্য যায়।